সূরা ইউনূস ৮১ এবং ৮২ এই ২ আয়াতকে ৪১ বার পাঠ করে ওই লেবুর মধ্যে দম করে দিবেন। দিয়ে রোগীটার নাম আর তার বাবার নাম বা মহিলা হলে মায়ের নাম ধরে বলবেন, দিয়ে মুয়াক্কেলকে জাগ্রত করবেন। এই আয়াতের মুয়াক্কেলগণ আপনাদের সকলকে আমার পক্ষ হইতে সালাম। অনুগ্রহ করে আমার সালামখানা গ্রহণ করুন। মহান রব্বুল আলামিনের হুকুমে এই অমুক বিনতে অমুকের যদি জিনের সমস্যা থাকে, এতটুকু লিখুন। হযরত আবার একটু বললে ভালো হতো, আমি তো বুঝি নাই। কোনটা হযরত? বলেন, বলেন। এই যে এখন মাত্র ঢুকছি তো, প্রথম থেকে কি বলছেন আমি তো শুনিনি, এইজন্য। আচ্ছা, একবার বলে দিচ্ছি আমি, এটুকু সাথীদের কাছ থেকে নিয়ে নিবেন হযরত। আচ্ছা, আচ্ছা, ওকে। ১ম আমি বলে দিচ্ছি, আপনি লিখতে পারলে দেখুন, লিখুন নিজের ভাষায়। ১ম এ একটা পাতি লেবু নিবেন। লেবুটা নিবেন, খাওয়া যেগুলো আমরা ভাত দিয়ে খাই। এবার রুগী দূরে হোক বা কাছে হোক সমস্যা নেই। আপনি রুগীর নাম এবং তার বাবার নাম নিবেন। যদি ছেলে থাকে, মহিলা থাকলে তার নাম এবং তার মায়ের নাম। দিয়ে একটা লেবুর উপরে আপনি রুগীটার নাম আর তার ছেলে থাকলে বিন তার বাবার নাম। তারপর মহিলা হলে মেয়েটার নাম বিনতে তার মায়ের নাম। দিয়ে ইস্তেগফার, দরুদে ইব্রাহিম ৭ বার ৭ বার পড়ে সূরা জিন মোকাম্মাল ৩ বার পড়ে ৩ টি দম দিবেন। তারপর সূরা ইউনূসের ৮১-৮২ এই ২ আয়াতকে আপনি ৪১ বার পড়ে আপনি ৪১ টা দম দেন অথবা ১ টা দম দেন। তারপরে এই আয়াতের মুয়াক্কেলগুলোকে জাগ্রত করবেন। এই আয়াতের সম্মানিত খাদেম মুয়াক্কেলগণ, মহান রব্বুল আলামিনের হুকুমে আপনারা জাগ্রত হন। আমার সালামখানা কবুল করুন। এই অমুক বিনতে অমুকের রোগীর যদি জিন জাদুর সমস্যা থাকে তা আলামত জাহির করে দিন। এতটুকু, আর কিছু না হযরত। হযরত এটার জন্য তো আর মক্কেল সাধন করতে হবে না, হ্যাঁ? জি না হযরত, মুয়াক্কেল সাধন লাগবে না। এরা হচ্ছে আপনার ওই আয়াতের মুয়াক্কেল। এদেরকে মহান রব্বুল আলামিন মানব জাতির জন্য ছেড়ে দিয়েছে। যেমন আমাদের মাঝে পুলিশ প্রশাসন ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন হযরত? সেবার জন্য। তো এই সেবা করতে গিয়ে অনেক সময় খারাপ পুলিশ বেরিয়ে যাচ্ছে। তো জিনদের মধ্যেই সেবা করতে এসে নুরি মুয়াক্কেলের জায়গায় শিবলি মুয়াক্কেল চলে আসে। সেগুলোকে কিভাবে যাচাই করবেন, কিভাবে পরীক্ষা করবেন, কোনটা শিবলি, কোনটা নুরি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলা হবে। আপনি তো ডাকছেন নুরি মুয়াক্কেলকে, অথচ শিবলি মুয়াক্কেল আসছে কি করে? সেটা পরে ক্লাসে ইনশাআল্লাহ বলা হবে। বাহাউদ্দিন সাহেব, আপনি মিউট করলে তো হবে না। বাহাউদ্দিন সাহেব, আপনি আসছেন বন্ধু? জি হযরত, আছি আমি। বলেন, অসুবিধা নেই। ঠিক আছে। এতটুকু লিখা হয়েছে হযরত, এ আয়াতের মুয়াক্কেলগণ আপনাদেরকে সকলকে আমার পক্ষ হইতে সালাম। অনুগ্রহ করে আমার সালামখানা গ্রহণ করুন। মহান রব্বুল আলামিনের হুকুমে অমুক বিনতে অমুকের জিন জাদুর সমস্যা হলে আপনি আলামত জাহির করে দিন। এতটুকু হয়েছে হযরত? লেখুন, জিনের সমস্যা হলে রুগীটা এবারে আপনি কি করবেন, লেবুটাকে এটুকু বলার পর, হুকুম দেওয়ার পর লেবুটাকে ৪ পিস করে কাটবেন, ৪ পিস করবেন। দিয়ে ১ ঘন্টা রেখে দিবেন লেবুটাকে। ওই লেবুখানাকে ৪ টুকরো করব এবং ৪ টুকরো করার পর ১ ঘন্টা পর্যন্ত লেবুটাকে রেখে দেব। জহিরুদ্দিন সাহেব বুঝতে পারেন নাই হযরত? কোথাও আটকে গেলে বলবেন, বারবার বলবেন, সমস্যা নেই। বলবো, আমি বসে আছি। হুকুম লাগানোর পর লেবুটাকে ৪ টুকরো করে দেব। তারপর ১ ঘন্টা ওয়েট করব। ১ ঘন্টা পর রুগীকে জিজ্ঞেস করব এবার যে, "তোমার শরীরের কি অবস্থা?" আলামতগুলো আপনাকে বলে দিচ্ছি।